হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 10:30, তাই তো? হ্যাঁ, যাই হোক, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না? সুন্দর লাগছে। না না না, সুন্দর লাগছে। আর একে তো একদম আফসরা লাগছে, বলতে হবে না, আর বলতে হবে না। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা, ভিডিও স্কিপ না করে ফুল কিন্তু ভিডিওটা দেখতে হবে, ভেরি ইন্টারেস্টিং হবে। তো চলো যাওয়া যাক। আরে হ্যাঁ, সে তো যাবেই, কিন্তু যাওয়ার আগে একটু কমেন্ট করে বলে যাও যে আমাকে কেমন লাগছে। কি পাগল তাই না? আমি বারবার একই কথা বলি, কেমন লাগছে কেমন লাগছে। আর পেছনে যে চুল বাঁধাটা দেখাচ্ছি, এই চুল বাঁধা আমার হঠাৎ করে মাথায় আসলো, কোথায় যেন দেখেছিলাম, তারপরে এরকমই চুলটা বাঁধলাম অনেক দিন পর। আগেও বেঁধেছি আমি, কিন্তু বেঁধে আর বেরোনো হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো গাইস, স্কুলে পৌঁছে গেছি, আর আগের থেকে কতটা যে ডিফারেন্স হয়েছে সেটা আমি বুঝতেই পারছি। আর এত দিন পর স্কুলে আসলাম, সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। এটা তারাই বুঝবে যারা এখন স্কুলে পড়ে না। স্কুল লাইফটা যে কতটা বেটার ছিল আমি এটা বলেও বোঝাতে পারবো না। যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে কলেজে পড়বো, কলেজে যাব। কিন্তু এখন দেখো, কলেজে মোটেও ভালো লাগে না। প্রথম 2 দিন ভালো লেগেছে, এখন তো জার্নি করে যেতেই ইচ্ছা করে না, যা দূর। আর তাছাড়া মনে হচ্ছে আমার না, সবারই মনে হবে যে স্কুল লাইফই বেটার। আমি এটাই বলবো। সো যার যতটাই এনজয় করার আছে সব তোমরা স্কুল লাইফে করে দাও, আমি এটাই বলবো। কারণ কলেজে কিছুই হবে না, ওইসব যা যা ভেবে রেখেছো না, সবই বৃথা। যাই হোক, এইসব প্রসঙ্গ ছাড়ো। এবার দেখো, এখানে সব বড় বড় ব্যক্তিরা এসছে। বড় ব্যক্তি বলতে আমি জানি না কার কি নাম, অত তো বলতে পারবো না, বাট যারা নিমতলার কাছে থাকো তারা কিন্তু এনাদেরকে চিনবে। আর যারা চেনো না তাদেরকে বলছি, এনারা এই স্কুলের গেস্ট, এখন অনেক উপর মহলের ব্যক্তি এনারা। যাই হোক, দেখতে থাকো। হ্যাঁ, এইবার মেইন যে পার্ট, ডান্স। আমি ডান্স দেখার উদ্দেশ্যে এসেছি। আর ডান্স যে আমার এত ভালো লাগে, আমি ছোটো থেকে নিজেও ডান্স শিখেছি। লকডাউনের টাইম বন্ধ হয়ে গেছে, তারপর আর করা হয়নি, তাই একটু ফ্যাট হয়ে গেছে। তার আগে কিন্তু স্লিমই ছিলাম বলতে পারো। আর আমি কিন্তু স্কুলে খুব বেশি ডান্স করিনি, লজ্জা লাগতো, ভয় লাগতো। 2 বার ডান্স করেছি হয়তো, কিন্তু ডান্স আমার খুব ভালো লাগে, খুব খুব খুব, বলেও বোঝাতে পারবো না। তো দেখো, এখানে সবাই লাল কালার শাড়ি পরেছে, আর সঙ্গে হোয়াইট কালার ব্লাউজেস পরেছে। গ্রুপ ডান্স করবে এরা সবাই। আর গাইজ, আমিও যে এরকম কত করেছি সত্যি। যাই হোক, আমি বকবক করা বন্ধ করি, এবার তোমরা দেখে নাও ডান্স। ডান্স তো তোমরা দেখেই নিলে, এবার তোমরা দেখবে অন্য কিছু। তো দেখতে থাকো। আচ্ছা,
আচ্ছা, এবার তোমাদেরকে একটা সত্যি কথা বলি, যখন আমরা স্কুলে পড়তাম সেই টাইমে কিন্তু অনেক রকম খেলা হতো। এখন তো একদিনেই অনুষ্ঠান সব শেষ করে দিচ্ছে, আর তখন 3 দিন জুড়ে কিন্তু অনুষ্ঠান করা হতো, আর 3 দিন আমরা খুব এনজয় করেছি। আর অনেক রকম প্রদর্শনী কক্ষ করা হতো, অনেক লোকজন আসতো, আর অনেক বাচ্চারা খেলতো। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের সেই পুরনো রুমগুলো, যেখানে আমরা অনেক আড্ডা ইয়ার্কি মেরেছি। মানে পড়াশোনা তো সেরকম আর হতো না, ওই আড্ডা ইয়ার্কি। এই যে আমাদের ক্লাস 10-এর রুম, আর কত যে এনজয় করেছি এই রুমে, সব মনে পড়ছিল। বেঞ্চগুলো যেখানে ছিল সেখানে সেরকমই আছে। খুব মিস করছি বলতে পারো। তারপর আমরা একটু কমলা লেবু খেয়ে নিচ্ছিলাম। ওদের দিয়েছিল, ওরাই আমাদের দিচ্ছিল যে খেয়ে নাও দিদি, একটু খেয়ে নাও, অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছো, খেয়ে নাও এবার। আর যেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে আমার অনেক কিউট কিউট মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর তোমাদের সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। তোমরা খুব কিউট সুইট। আর কি বলবো, হ্যাঁ দুঃখের বিষয় আমি তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি, কিন্তু এবার থেকে আমাকে দেখলেই তোমরা আমার কাছে চলে আসবে প্লিজ। আর এইবার দেখো আমার কাণ্ড, একটা বোনের থেকে জোর করে এই ফুলের তোড়াটা কেড়ে নিয়ে বললাম কি, আরে দে না কয়েকটা ছবি তো তুলবো, কিন্তু সে দিয়েছিল কিন্তু ওই সেটা না, ওই সেটা না, নাইনেরই সেটা। তারপর খেলা দেখে চলে আসি বাইরে একটু ঘুরু করতে, সেখানে অনেকের সঙ্গে দেখা হয়ে যায়। দেন ম্যামদের সঙ্গে, মানে পুরনো ম্যামদের সঙ্গে একটু সেলফি তুলে নিই। তারপর একটা বান্ধবী পেয়ারা মাখা খাওয়ালো, সেই পেয়ারা মাখাটাই খাচ্ছিলাম। আর খাওয়ার টাইমও অনেক এনজয় হয়েছে। সত্যি মানে তোদের সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগে, খুব এনজয় হয়, খুব ভালো লাগে। সত্যি আমার মনটা আজকে মানে পুরো একদম কি বলবো, গার্ডেন গার্ডেন হো গায়া। আর পেয়ারা মাখাতে যা ঝাল হয়েছিল বাপরে, বলার কিছু নেই। আর এই দিকে দেখো বান্ধবী আমার সঙ্গে সেলফি তুলছে, বলছে তুই যখন সেলিব্রিটি হয়ে যাবি তখন যদি ঘ্যাম বেড়ে যায় তোর, তখন তো আর আমাদের সঙ্গে সেলফি তুলবি না, পাত্তা দিবি না, তাই আগের থেকেই সেলফি তুলে রাখি। তারপর দেখো এই ভাইগুলো আমার সঙ্গে একটু ইয়ার্কি মারছিল, আমার ইউটিউব চ্যানেল নিল, সাবস্ক্রাইব করলো। আর তারপর আমি বললাম যে আমাকে দই ফুচকা খাওয়া, তারপরে কিন্তু ওই ভাইগুলো আমাকে দই ফুচকা খাইয়েছিল, একদমই আমার টাকায় কেনা না, এই ভাইগুলোই কিন্তু আমাকে খাইয়েছিল। কি পোলাপান তাই না? তবে আমি কিন্তু মোটেও স্বার্থপর নই, ওদেরকে দিয়েই খেয়েছি, সবাইকেই দিয়েছি। তারপরে আমি খেয়ে নিই দই ফুচকা, আর দই ফুচকা তো জাস্ট অসাম। আচ্ছা, আমাদের এখানে কিন্তু দই ফুচকা প্লেট 40 টাকা করে, আর তোমাদের ওখানে কত করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যদি কম হয় তাহলে কিন্তু অবশ্যই দই ফুচকা খেতে যাব আমি, তাও তোমাদের ওখানে। এবার আর কি, এবার তো আমাকে স্কুলকে টাটা জানিয়ে বাড়ি যেতে হবে তাই না? তো চলো টোটোতে করে বাড়ি যাওয়া যাক, চলো গাইজ বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছ শুধু মানে ড্রেসটাই চেঞ্জ করেছি, এখনও মেকআপ কিচ্ছু তুলিনি। শরীরটা খুব টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নেব, আর তারপর রেস্ট নেওয়া হবে, তারপরে মেকআপ তুলবো, মানে ফ্রেশ হব। যাই হোক, তো ভিডিও এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর লাইকটাও করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সবাইকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিও এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর কি যেন বলেছিলাম আগের দিন, টেক কেয়ার। সো টাটা।